নজর রাখি আজ শহর কলকাতার রাজপথে। আমাদের এই রাজ্যের সংখ্যালঘু যারা ভাই বোনেরা রয়েছেন তারা পথে নামবেন কেন? বঞ্চনার অভিযোগকে সামনে রেখে। শুধু বঞ্চনা নয়, একই সঙ্গে তারা পরিষ্কার করে বলছেন দীর্ঘদিন ধরে তাদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেই প্রতিশ্রুতি কোনোভাবেই পূরণ করেনি এই রাজ্যের রাজ্য সরকার। পথে যে কারণে অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশনের সদস্যরা তারা নেমেছেন। লামলীলা ময়দানে জমায়েত আন্দোলনকারীদের, পরে বিক্ষোভ কর্মসূচিতে যোগ পুরোহিতদেরও। ওয়াকফ সম্পত্তির তথ্য আপলোডের সহযোগিতার দাবি, এমনকি মমতার বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভকারীদের। মমতার বিরুদ্ধে ওয়াকফ নিয়ে মিথ্যাচারের অভিযোগ তুলেছেন তারা। ইমাম ভাতা নিয়েও রীতিমতন ক্ষোভ উগরে দিয়েছেন আন্দোলনকারীরা। যেই ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। বারবার সংখ্যালঘুদের ভুল বুঝিয়ে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বারবার ভুল বোঝানোর চেষ্টা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেই কারণে তারাও চাইছেন যাতে পরিবর্তন হয়। 2026-এ যে ভোট ব্যাংকের দিকে মমতা বন্দ্যোপাধ্যায় তাকিয়ে রয়েছেন এবং বিগত বছরগুলোতেও আমরা দেখেছি যে ভোট ব্যাংকের ওপর ভিত্তি করে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ক্ষমতায় আসীন রয়েছেন, সেই ভোট ব্যাংকে এবার থাবা পড়তে চলেছে। সংবিধান বাঁচাও। আজকের এই মহাসমাবেশে দলে দলে যোগ দিন। অখবর থেকে ইমামদের পরিচয়পত্র দিতে সহজ সরল করতে হবে। অখবর থেকে ইমামদের পরিচয়পত্র দিতে। কি কারণের জন্য আজ তারা পথে নেমেছেন তা একেবারে স্পষ্ট হলো, কিন্তু এরই সঙ্গে আরো বেশ কিছু দাবি দাওয়া তারা সামনে রেখেছেন এবং কি পরিমাণ মিথ্যাচার তাদের সঙ্গে হয়েছে সেই বক্তব্য তুলে ধরেছেন তারা। আমি ছিলাম সেখানে, সেই ছবি তুলে ধরেছিলাম এবং আমার সঙ্গে ছিল সৃজিতা, আমার অপর সহকর্মীও, সেও তুলে ধরেছে সেই ছবি। মমতা বন্দ্যোপাধ্যায় যে যে কথাগুলো দিয়েছিলেন আপনাদের, সেই কথা কি তিনি রেখে ওয়াদা পূর্ণ করেনি? সে ভুলে গেছে? বাড়ায়নি দীর্ঘ এতদিন। হয় দিলে ভালো করে দেখলে বন্ধ করে দেখ। পুরোহিতদের 4 মাস থেকে কেন ভাতা বন্ধ? তাদের সামান্য ভাতা, সঠিক পুরোহিতরা ভাতা পাচ্ছে না, আমাদের সঠিক ইমামরা ভাতা পায় না, এবং হচ্ছে এত কম ভাতাতে চলবে না। ভাতা বাড়ায়নি তারা। ওয়াকফ সম্পত্তি নিয়ে ছিনিমিনি খেলছে। ওয়াকফ সম্পত্তি নিয়ে মিথ্যা বলেছে। এখানে ওয়াকফ এক হবে না, তারপরে হয়েছে। এসআইআর হবে না, তারপরে হয়েছে। আমরা বলতে চাই এই সরকার সংখ্যালঘুদের ভোট ব্যাংকের রাজনীতি করছে, সংখ্যালঘুদের ভোট নিয়ে ভোটের রাজনীতি করছে। আপনাদের কোনো সমস্যা রয়েছে? আচ্ছা, কোনো সমস্যা নেই। এখানে ইমাম এবং পুরোহিতদের ভাতা বৃদ্ধির দাবি। পুরোহিতরা 4 মাস ভাতা পায়নি, 4 মাস। আপনারা চাইছেন কি তাহলে 26-এর নির্বাচন? আমরা 26-এ নির্বাচন চাইছি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মুখের দিকে আমরা তাকিয়েছিলাম। আমাদের আস্তে আস্তে আমাদেরকে ব্যবহার করছে করে উনি বলেছেন আমি বেঁচে থাকতে এশিয়ার করতে দিব না, কিন্তু ভিতরে ভিতরে উনি এশিয়ার করে বসে আছেন। আর আমাদের ইমাম ভাতা 12 সাল থেকে দিচ্ছেন 3000 টাকা। এ পর্যন্ত আমরা বারবার বলা সত্ত্বেও উনি আমাদের জন্য একটুকু চিন্তা ভাবনা করেন না। মমতা বন্দ্যোপাধ্যায় ছেলে খেলা করছেন? হ্যাঁ, এটা ছেলে খেলা করছেন ইমামদের নিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় ছেলে খেলা করছেন, নির্বাচনকে সামনে রেখে রীতিমতন তেজপাতার মতো তাদেরকে ব্যবহার করে ছুড়ে ফেলে দিচ্ছেন। এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ, আর সেই অভিযোগকে সামনে রেখেই, সেই বঞ্চনার অভিযোগকে সামনে রেখেই আজ পথে নামতে দেখা গিয়েছে অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশনের সদস্যদের, যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। পাশাপাশি তারা স্পষ্টত বলছেন যে 2026-এ তারা এই গোটা বিষয়টাকে আরও স্পষ্ট করে দেবেন। রীতিমতন হুঁশিয়ারি সুরে তারা বলছেন 26-এ পরিবর্তন হবে, এবং যদি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার প্রতিশ্রুতি পূরণ না করেন, যদি তিনি পরিবর্তন অর্থাৎ তার যে বক্তব্য সেই বক্তব্যতে তিনি যাতে হাঁটেন এবং তা যদি কোন রকমভাবে মিথ্যা আবারও প্রমাণিত হয়, তাহলে অবশ্যই এই সরকারের পরিবর্তন অবশ্যম্ভাবী এবং তার জন্য তাদের যা যা কিছু করবার তারা করবেন। স্পষ্ট হুঁশিয়ারি দিতে শোনা গিয়েছে এই অল বেঙ্গল ইমাম মুজাম্মিন অ্যাসোসিয়েশনের সদস্যদের। ভারতবর্ষ জিন্দাবাদ। সংবিধান বাঁচাও। অখবর থেকে ইমামদের পরিচয়পত্র দিতে সহজ সরল করতে হবে। সহজ সরল করতে হবে। অখবর থেকে ইমামদের পরিচয়পত্র দিতে সহজ সরল করতে হবে। সহজ সরল করতে হবে। আজকের এই মহাসমাবেশে দলে দলে যোগ দিন।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।